2019 ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় এলেই যে কারো চোখের সামনে ভেসে উঠবে এক বাংলাদেশির ছবি। নিঃসন্দেহে নামটা সাকিব আল হাসান। ব্যাটে বলে বিশ্বমঞ্চে কোনো বাংলাদেশির এমন দাপট আগে পরে কখনোই দেখেনি ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসান নামটা কখনোই অপ্রাসঙ্গিক নয়, তবে সাকিব দীর্ঘদিন বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামছেন না, এটাও তিক্ত সত্য। তবে কি 2019 বিশ্বকাপে সাকিবের অমন অতিমানবীয় পারফরমেন্সের স্মৃতিতেই সুখ খুঁজবেন বাংলাদেশি সমর্থকরা, নাকি ভবিষ্যতে সাকিব আল হাসানের পথ ধরে হাঁটবেন অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার? প্রায় 86.5 এভারেজে 2টা সেঞ্চুরি, 5টা হাফ সেঞ্চুরি, 8 ম্যাচের 7 ইনিংসের প্রতিটাই 50-এর বেশি রান করা, ব্যাট হাতে একটা মাত্র বিশ্বকাপ আসরে 606 রান, সেই সাথে বল হাতে একটা ফাইফার সহ মোট 11 উইকেট। 2019 বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেরই সেরা অলরাউন্ড পারফরমেন্সটাই সাকিব আল হাসানের দখলে। সেবার তরুণ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে ছিলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। খুব কাছ থেকে দেখেছেন সাকিবের বিশ্বজয়ের মুহূর্তগুলো। ক্রিক ফ্রেন্সিকে মোসাদ্দেক জানিয়েছেন, সাকিবের ওই পারফরমেন্স গোটা দলের জন্যই ছিল অনুপ্রেরণার। 1 বছর পর আসছে আরও একটা ওয়ানডে বিশ্বকাপ। 2027 সালে যদি মোসাদ্দেক বাংলাদেশ দলের সুযোগ পান, তাহলে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসানের মতো পারফর্ম করতে চান তিনিও, এবং সেটা বারবার করতে চান বাংলাদেশ দলের জন্য। সেটা যদি করতে পারি আলহামদুলিল্লাহ, সেটা আমার কাছে মনে হয় যতটুকু আমি লাভবান হব তার থেকে বেশি টিম লাভবান হবে। এবং ওনার ওই পারফরমেন্সটা ওই সময় আমরা যতটুকু সামনে থেকে দেখেছি, পুরো ইন্টায়ার টিমের জন্য একটা অনুপ্রেরণাদায়ক একটা ব্যাপার ছিল। সো অবশ্যই চাইবো যে ওরকম কিছু বাংলাদেশের জন্য করতে, এবং সেটা বারবার করতে চাইবো। আমি যখনই যেখানে অপরচুনিটি আসবে আমি চাইবো পারফরমেন্স করতে, এবং সেটাই আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। এবং আমি চাইবো যত আমার পারফরমেন্স দ্বারা বাংলাদেশ জিততে থাকুক, এটা সবসময় চাইবো। এবং ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, ওয়ার্ল্ড কাপটা এখন থেকে শুরু করলে আরও 1 বছরের মতো সময় আমাদের হাতে আছে। সো এর আগে যে সিরিজগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে, এবং সেই সিরিজগুলোতে আমাদের ভালো খেলতে হবে। ব্যক্তিগত পারফরমেন্সের অবনতির কারণে 2022 সালে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়তে হয়েছিল মোসাদ্দেক হোসেনকে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে আবারও প্রমাণ করে 4 বছর পর বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন তিনি। আর নিজের কামব্যাকের গল্পটাও লিখেছেন রাজসিকভাবেই। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ব্যাট হাতে অপরাজিত 86 রানের ইনিংস। এরপর বল হাতেও 10 ওভারে মাত্র 37 রান খরচায় শিকার করেছিলেন 2টা উইকেট। 21 বছর পর বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতিয়ে বাগিয়ে নিয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। এরপর সিরিজের শেষ ম্যাচেও একটা অপরাজিত হাফ সেঞ্চুরি করে হয়েছিলেন সিরিজ সেরা। বাংলাদেশও প্রথমবারের মতো সিরিজ জেতে অজিদের বিপক্ষে। নতুন করে বাংলাদেশ দলে নিজের জায়গা করে নেওয়া মোসাদ্দেক এখন অনেক পরিণত। ব্যাটে বলে আছেন দারুণ ফর্মেও। 2027 বিশ্বকাপে দলে থাকলে ভালো পারফর্ম করার সামর্থ্য এবং সেজন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা দুটোই আছে মোসাদ্দেকের। তবে সময় বলে দেবে সাকিব আল হাসানের 2019 বিশ্বকাপের পারফরমেন্স রিপিট করতে মোসাদ্দেক কতটা সক্ষম। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।